সমীক্ষা অনুযায়ী যেহেতু সবাই দেখছে যে আপনার ছাত্র শিবির যারা আছে, তারপরে ছাত্র দল আছে, তো তাদের মধ্যে যে হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে। তো তাছাড়াও শুধুমাত্র যে তাদের মধ্যেই লড়াই হচ্ছে এমন না, এমন অনেক স্বতন্ত্র প্রার্থী আছে যারা হচ্ছে আপনার তাদের জনপ্রিয়তা বা তাদের কাজের দ্বারা তারা হচ্ছে আমাদের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তো আমরা আশা করি তাদের মধ্য থেকেও হয়তো অনেকে আসবে, এবং শুধুমাত্র ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র ছাড়াও আধিপত্য বিরোধী ছাত্র আন্দোলন আছে বা এরকম অনেক দলীয় হচ্ছে আপনার সংগঠন আছে, যেগুলো থেকে আসলে সম্ভাবনার মুখ অনেক আছে। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, ক্যাম্পাসে একটা ঈদের মতো পরিস্থিতি বিরাজ করছে। আমরা চাই প্রতি বছর রাকসু নির্বাচন হোক, কিন্তু আমি কোনো নির্দিষ্ট প্যানেলকে এগিয়ে রাখবো না, কিন্তু প্রচারণা উপর দিকে অনেকে ভালো চালাচ্ছে, অনেকে সবার শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, কোনো একক প্যানেলকে এগিয়ে রাখার সুযোগ নাই। দেখেন ছাত্রদলের যে এজিএস পদপ্রার্থী এরশা, সে কিন্তু অনেক জায়গায় অন্যান্য এজিএস প্রার্থী থেকে এগিয়ে আছে। সেক্ষেত্রে ছাত্র শিবিরের অনেক রিজার্ভ ভোটের কারণে অন্যান্য পদগুলোতে তারা এগিয়ে আছে। তো একক প্যানেলকে এগিয়ে রাখার কোনো সুযোগ নাই। আমি চাইবো একটা হাড্ডাহাড্ডিপূর্ণ নির্বাচন হোক, সেই পরিস্থিতি কিন্তু ক্যাম্পাসে বিরাজ করছে। আমার মতে এখনও যে প্রচারণার যে কাজ চলছে, দুজন প্রায় সমানই আছে। আমার কাছে এটা মনে হচ্ছে ছাত্রদলও ভালো করছে, এদিকে ছাত্র শিবিরের দুজনের মধ্যে ভালোই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলা যায়। স্বতন্ত্র যে একদম পিছিয়ে সেটাও না, স্বতন্ত্রও আছে, মোটামুটি তিনটা ভালো একটা জায়গায় আছে। এই পর্যন্ত যতগুলো প্যানেল দেখেছি, এখানে আমার ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে যোগ্য মনে হয়েছে। কারণ এখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী যারা আসলেই বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখে, তাদেরকে এই প্যানেলে রাখা হয়েছে। আমার মতে সবচাইতে এগিয়ে ছাত্র শিবিরের প্যানেল, সেটি হলো সম্মিলিত শিক্ষার্থী জোট। কেন আপনার কাছে কেন? কারণ তারা বিগত সময়ে ছাত্রদের কল্যাণে অনেক কাজ করেছে, আর তাদের যে অ্যাবিলিটি সেটা পরবর্তী সময়ে তারা করবে, যেটা আমরা দেখতে পাই ডাকসু এবং জাকসুতে তারা করছে। সেই প্রেক্ষিতে মানে রাকসুতেও তারা কাজ করবে এবং এগিয়ে আছে। এই কারণে গতকালও আমাদের হলে প্রজেকশন মিটিং হয়েছে, যেমন শিবিরের প্রজেকশন মিটিং ছাত্রদের 11টি হলেও হয়েছে এবং ছাত্রীদের 6টি হলে সম্পন্ন হয়েছে। তারা প্রজেকশন মিটিংয়ের মাধ্যমে প্রার্থীদেরকে রিচ করার চেষ্টা করতেছে, এবং স্বতন্ত্ররাও পিছিয়ে নেই, তারাও মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। আমরা মনে করছি যে 3টি দল থেকেই ভিপি, এজিএস, জিএস আসতে পারে। ছাত্র শিবির, ছাত্রদল তারা মানে একদম সরবভাবে নির্বাচনী প্রচারণা করছে। তো এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে ছাত্র শিবির এবং ছাত্রদলের কিছু রিজার্ভ ভোটও রয়েছে, তাদের যারা আছে তারা দিবে। কিন্তু আমার মতে ছাত্র শিবিরের রিজার্ভ ভোটটাই বেশি এগিয়ে আছে এবং তারাই হয়তো বেশি ভোট পাবে বলে মনে করছি ক্যাম্পাসে।